বন্ধুরা, আপনারা দেখছেন আমাকে। আমি আজকে বিষ দেব, বিষ। আপনারা তো বুঝতে পারছেন এটা দিয়ে কি করা হয়। আমার লেচু গাছে পোকা ধরছে, চলুন কীভাবে বিষ দিতে হয় প্রসেসটা আপনাদেরকে দেখাই। আর আমার লেচু গাছে কীভাবে পোকা ধরেছে আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। প্রথমে আমি বোতলের মুখ খুলে নিলাম, তারপর বোতলের সম পরিমাণ পানি ভর্তি করে নিলাম। তারপর ব্যাগের ভিতর থেকে ওষুধের বোতলটা বের করে নিলাম। ওষুধটা দেখতে পাচ্ছেন টাইপার 10 EC। তো ওষুধের বোতলটা খুলে তার থেকে 1 চা চামচ ওষুধ ঢেলে দিলাম বোতলের ভিতরে। তারপর ওষুধের বোতলটা ভালো করে লাগিয়ে নিলাম। তারপর বোতলটিতে আরও কিছু পানি দিয়ে নিলাম। পানি দিতে কিছু ওষুধ নিচে পড়ে যায়। বোতলটাকে ভালো করে ধুয়ে নিলাম পানি দিয়ে। মাটিতে পড়া ওষুধটাতে কিছু পানি দিয়ে নিলাম, ধুয়ে নিলাম, কারণ যদি কোনো হাঁস বা মোরগ খেয়ে ফেলে তাহলে মারা যাবে, সেজন্য সতর্ক থাকলাম। ভালো করে ওষুধের বোতলটা নাড়িয়ে নিলাম, হাতটা ভালোভাবে ধুয়ে নিলাম, যদিও আমার হাতে তেমন বিষ লাগে নাই। এরপর নিজের সেফটির জন্য মুখের মধ্যে গামছা বেঁধে নিলাম, যেন ওষুধের গ্যাস নাকের ভিতর দিয়ে ভিতরে না যায়, সেজন্য ভালোভাবে গামছা বেঁধে নিলাম। এরপর ওষুধের বোতলটা হাতে নিয়ে আমার ক্যামেরাম্যানকে ইশারা করলাম, চলো আমাদের সাথে আসো। ক্যামেরাম্যান আমার সাথে যাচ্ছিল। আমি প্রথমে লেচু গাছে একটু একটু করে স্প্রে করা শুরু করলাম। তো আমার ক্যামেরাম্যানকে বলছিলাম লেচুগুলা দেখাতে, ক্যামেরাম্যান জুম করে লেচুগুলা দেখায়। আমিও হাত দিয়ে লেচুগুলা ক্যামেরার সামনে আনার চেষ্টা করছিলাম, কিন্তু লেচুগুলা অনেক ছোট হওয়ার কারণে ভালো করে দেখা যায় না। আমি আস্তে আস্তে করে স্প্রে করা শুরু করলাম। স্প্রে করতেছিলাম ভালো করে, পুরো গাছে একসময় স্প্রে করা শেষ হয়ে যায়। তো লেচু গাছে ওষুধ দেওয়া শেষ হয়ে গেলে বোতলে আরও কিছু ওষুধ হয়েছিল। তো আমি আমার ক্যামেরাম্যানকে ইশারা করলাম, চলো আমার একটা ডালিম গাছ আছে, ডালিম গাছটাতে ওষুধটা দিয়ে নিই। ডালিম গাছটাতে 3টা ডালিম ধরেছিল, এখনও বড় হয় নাই, ছোটো ছোটোই। এর মধ্যে ক্যামেরাম্যান আমাকে বলতেছিল যে ডালিমগুলো বড় হলে সে নাকি একটা খেয়ে ফেলবে। আমি বলছিলাম খাবো, সবাই মিলিয়ে একসাথে খাবো। তো আস্তে আস্তে ডালিম গাছটাতেও স্প্রে করা শুরু করলাম। এক পর্যায়ে ক্যামেরাম্যান আমাকে বলতে লাগলো যে ডালিমের ফুলগুলোর ভিতরে দিতে, ফুলগুলোর ভিতরে নাকি পোকা হতে পারে। তারপর আমি ডালিমের ফুলগুলোর ভিতরে দেখে দেখে ভালো করে ওষুধটা স্প্রে করে দিলাম। স্প্রে করতে করতে আমার হাত ব্যথা করা শুরু করেছিল, বারবার এক হাত থেকে অন্য হাতে পরিবর্তন করতেছিলাম স্প্রে বোতলটা। এক সময় ডালিম গাছটাতেও স্প্রে করা শেষ হয়ে যায়। তারপর আমার ক্যামেরাম্যান বলছিল যে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর ভিডিও করতে হবে না, অন্য কোনো ভিডিওতে বাকি অংশটুকু দেখাবো। তো এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন বা আইডিটিকে ফলো করে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।